আলাইকুম। এখন আমি আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ছোটবেলায় বইতে পড়েছি যে নেপালের রাজধানী কাঠমান্ডু, কিন্তু আল্লাহর রহমতে আজকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আসলাম। নেপালের সাথে আমি যখন নেপালে ঢুকলাম, আমার মনে হলো যে কিছুটা ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে এ দেশটিরও মিল আছে। যদিও বাংলাদেশে বহু নেপালিজ তারা কিন্তু আমাদের মেডিকেলে পড়তে চায়, এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে। কিছুক্ষণ আগে পৌঁছেছি। তো নেপালের এক ঐতিহ্যবাহী জায়গা থামেল, সেই থামেলের রোড থেকে হাঁটাহাঁটি করলাম। ভালো লাগছে, কিন্তু কিছুটা আমাদের যেহেতু এটা একটি সার্কভুক্ত দেশ বা সাউথ এশিয়ান কান্ট্রিজ, সুতরাং বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কিন্তু অনেকটাই মিল পাচ্ছি। এবং ইন্ডিয়ায় এক একজনের দেখতে যেমন এক এক রকম, বাংলাদেশে এক একজন দেখতে যেমন এক এক রকম, কিন্তু নেপালিজ যারা তাদের কিন্তু বেশিরভাগই ফেস কাটিং আমার কাছে একই রকম মনে হয়েছে। যেমনটি বলছিলাম যে বাংলাদেশের সাথে নেপাল এবং ভারতের একটি মিল রয়েছে প্রাকৃতিক দিক থেকে অথবা আপনার ভৌগোলিক যে রাস্তাগুলোর দিক দিয়ে। ঠিক একইভাবে কিন্তু আপনারা জানেন যে প্রথম এই জেনজি রেভলিউশন কিন্তু এই সাউথ এশিয়ায় শ্রীলঙ্কায় হয়েছিল। তার পরবর্তীতে অনেকে বলছে যে শ্রীলঙ্কা রোল মডেলকে ফলো করেছে বাংলাদেশ, এবং বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরেই কিন্তু সেপ্টেম্বর মাসে নেপালের গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে জেনজিরা নেতৃত্ব দিয়েছে এবং সে অভ্যুত্থানে সফলে তারা এখন সফল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে। এবং এই নেপালের জেনজিদের কিন্তু প্রতিরোধ বা প্রতিবাদ বা বিক্ষোভ ছিল এইখানে যে আনএমপ্লয়মেন্ট, বিশেষ করে নেপো কিডস, অর্থাৎ যারা বিভিন্ন নেতাদের সন্তান, তাদের বিরুদ্ধে। ঠিক একইভাবে এই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নেপালের, এটাকে কিন্তু ডিসকর্ড রেভলিউশনও বলা হয়। আপনারা জানেন যে আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশের আমাদের যে মুভমেন্ট সেটি পরিচালনা করেছিলাম। কিছু সময়ের জন্য আমাদের ইন্টারনেট কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে নেপালের যারা জেনজি তারা কিন্তু ডিসকর্ডের মাধ্যমে, অর্থাৎ আমাদের বাংলাদেশে অনেক ছেলেমেয়ে রয়েছে যারা ডিসকর্ড ব্যবহার করে, সেই ডিসকর্ড রেভলিউশনও কিন্তু এই নেপালের জেনজি অর্থাৎ সেপ্টেম্বরের যে রেভলিউশন সেটিকে বলা হয়ে থাকে। তো এখন একটি রেস্টুরেন্টে রয়েছে, রেস্টুরেন্টের নাম থামেল হাউস। রেস্টুরেন্টটা অত্যন্ত সুন্দর। একটি আমাদের মনে হচ্ছে যে একটি পুরানো বাড়িকে তারা ইন্টেরিয়র সাজিয়ে, পুরানো বাড়িকে তারা সুন্দর করে সাজিয়েছে, থামেল হাউস। তো একটু দেখা দাও তো, এরা রেস্টুরেন্টটা অনেক সুন্দর। কিছুক্ষণ আগে নেপালে পৌঁছে এখন প্রথম মিল অর্থাৎ প্রথম লাঞ্চ খাচ্ছি নেপালে। স্বাভাবিকতই যেহেতু এক্সপিরিয়েন্স নেই আগে আসার, সুতরাং এই জন্য একটি ভেজ থালি অর্ডার করেছি। আমি নিজের খাওয়ার জন্য একটি ভেজিটেবল ফ্রাইড রাইস এবং বিশেষ করে নেপালের ঐতিহ্য মোমো অর্ডার করেছি। দেখা যাক খাবারের মান কেমন হয়। তবে এখনও নেপালকে পুরো এক্সপ্লোর করতে পারিনি। ইনশাল্লাহ আগামী 2-3 দিনে আরও বেশি এক্সপ্লোর করবো, আপনাদেরকে জানাবো। সবাইকে ধন্যবাদ। আসসালাম।